ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শুরু করছি তোমাদের বিজ্ঞান ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুমতাহিনা মুশতারি। আমরা বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অভিজ্ঞতার ক্লাসটি এতদিন করেছি, আমাদের আরও কিছু ক্লাস বাকি আছে। তো আমরা বলো তো আজকে ষষ্ঠ অভিজ্ঞতার কত সেশনের ক্লাসটি করব? ষষ্ঠ অভিজ্ঞতাটা কী ছিল মনে আছে তোমাদের? আমাদের অভিজ্ঞতাটি চলছে রোদ, জল এবং বৃষ্টি। রোদ, জল, বৃষ্টি এই অভিজ্ঞতার ক্লাস করছি আমরা, তাই না? এখনও শেষ হয়নি। আজকে আমরা এই অভিজ্ঞতার পঞ্চম সেশনের ক্লাস করব। তো আমরা কি শুরু করতে পারি? সবাই প্রস্তুত? আচ্ছা, ঠিক আছে, চলো। ধন্যবাদ। আমরা তাহলে আমাদের ক্লাসটি শুরু করে দিই। দেখো, তোমাদের কিছু একটা বাড়ি কাজ দেয়া ছিল। তোমরা কি বাড়ি কাজটি করেছো? সবাই করেছো? বাহ, চমৎকার। তোমরা সকলেই তাহলে বাসায় খুব ক্লাসের কাজগুলো বাড়িতে খুব মনোযোগ দিয়ে করো, তাই না? খুবই ভালো। এবার চলো আমরা এখন কি করতে পারি। তোমরা গত ক্লাসে আগের সেশনগুলোতে এক সপ্তাহের আবহাওয়ার তথ্য পর্যবেক্ষণ করেছো, তাই না? এবং এই তথ্যগুলো তোমাদের বইয়ের ছকে রেকর্ডও করেছো। আবার কিভাবে বিভিন্ন চ্যানেলে আবহাওয়ার খবর প্রচারিত হয় সেটাও শুনেছো। এটাই তো তোমাদের হোমওয়ার্ক ছিল। তো কি কেমন এখন কি তোমরা আবহাওয়ার সম্পর্কে কিছুটা ধারণা হয়েছে তোমাদের? অনেকেই কিছু তো বুঝতে পেরেছো, তাই না? বাহ, খুব ভালো। এখন তাহলে তোমাদের দলে বিভক্ত হতে হবে। তোমরা যেখানে বসে আছো 5-6 জন করে দলে বিভক্ত হয়ে যাও, কেমন? দলে বিভক্ত হয়ে কি করবে? তোমরা দল গঠন করে ফেলেছো তো? ওকে, ধন্যবাদ তোমাদের। এখন তোমরা বিজ্ঞান অনুশীলন বইয়ের 54 পৃষ্ঠাটা বের করো। দেখো, বিজ্ঞান অনুশীলন বইয়ের 54 পৃষ্ঠায় একটা ছক আছে, যে ছকটা তোমরা ইতিমধ্যেই পূরণ করেছো। কিভাবে পূরণ করেছো? এক সপ্তাহের আবহাওয়া পর্যবেক্ষণ করে এবং বিভিন্ন পত্রিকা থেকে আবহাওয়ার বিভিন্ন খবর সংগ্রহ করে তবেই না এই ছকটা পূরণ করেছো, তাই না? এখন কিভাবে এই আবহাওয়ার বিভিন্ন উপাদান পরিবর্তন হচ্ছে এবং একই সাথে কিভাবে আবহাওয়ার সার্বিক অবস্থা পরিবর্তিত হচ্ছে তা দলের সকলে মিলে একটু আলোচনা করে দেখো তো। কিভাবে আবহাওয়ার তথ্যগুলো আস্তে আস্তে পরিবর্তনের সাথে সাথে আবহাওয়ার সার্বিক অবস্থাটাও পরিবর্তিত হয়। তোমরা ছকটা বের করে তোমাদের দলের প্রত্যেক সদস্য মিলে একটু আলোচনা করে দেখো এবং আমাদের আলোচনা করে একটা ফলাফল দাঁড় করাও যে একটা সপ্তাহের আবহাওয়ার যে পরিবর্তনগুলো দেখা যাচ্ছে। দেখো, প্রথম দিন যে তাপমাত্রা ছিল শেষের দিন কি তাপমাত্রা একই রকম? কোনো পরিবর্তন হয়েছে কি? আবার সপ্তাহের প্রথম দিনে যে আর্দ্রতা ছিল, প্রথম দিনে আকাশের যে অবস্থা ছিল, ধীরে ধীরে প্রতিদিন যখন পরিবর্তন হচ্ছে শেষে এসে কি পরিবর্তন একই রকম ছিল না। কি কি পরিবর্তন হয়েছে, যার ফলে সার্বিক আবহাওয়ার কি পরিবর্তন হলো, সবাই একটু আলোচনা করে খুঁজে বের করো। এর জন্য তোমাদের সময় দেয়া হলো 7 মিনিট। তোমরা কি আলোচনা শেষ করেছো? ওকে, ধন্যবাদ। এখন কি তোমরা আবহাওয়ার উপাদানগুলোর কোনটির কি ধরনের পরিবর্তনের কারণে আবহাওয়ার কেমন পরিবর্তন হয় সেটা কি বুঝতে পারছো? চলো তাহলে এক সপ্তাহের আবহাওয়ার কেমন থাকতে পারে তা নিয়ে একটু ভাবি। তোমরা তো গত এক সপ্তাহ কি আবহাওয়া কেমন হতে পারে সেটা নিয়ে তোমরা পর্যবেক্ষণ করেছো, আলোচনা করেছো। আর এখন বলো তো আগামী এক সপ্তাহ কি আবহাওয়া থাকতে পারে? তুমি যে জায়গায়, যে জেলায় অবস্থান করছো, আগামী এক সপ্তাহে এই অঞ্চলের আবহাওয়াটা কেমন হতে পারে তার যদি একটা পূর্বাভাস দেয়া যায় তাহলে কেমন হবে? সবাই এক একজন আবহাওয়াবিদ হয়ে যাবে, তাই না? ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। যদি এরকম দেওয়া যায়, কি সম্ভব? তোমরা পারবে? নিশ্চয়ই পারবে। যতটুকু পারবে সেটা ততটুকু চেষ্টা করো, দেখবে অনেক কিছুই পারা যাবে। এখন কি করতে হবে? আমরা বলেছি যে আবহাওয়ার পূর্বাভাস তৈরি করতে হবে। কখনকার? আগামী এক সপ্তাহের।
তাহলে আগামী এক সপ্তাহ তো আবহাওয়ার পূর্বাভাস তৈরি করার আগে কিভাবে, তোমরা তো দলে আলোচনা করেই ফেলেছো ইতিমধ্যে, বেশ কিছু তথ্য তোমরা বুঝতে পেরেছো যে কোন জিনিসগুলোর পরিবর্তনের কারণে আবহাওয়ার কি ধরনের পরিবর্তন হচ্ছে। এখন আমরা এটার আরেকটু ভালোভাবে বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। চলো, আমি গত ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম, আবারও একটু দেখাচ্ছি। তোমরা যে সপ্তাহের তথ্য সংগ্রহ করেছো, আমি তার আগের এক সপ্তাহের তথ্য সংগ্রহ করেছিলাম। এটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই তোমাদের আগের সপ্তাহে তোমরা শনি রবিবার থেকে তথ্য সংগ্রহ করা শুরু করেছো, অর্থাৎ 23 তারিখ থেকে পরবর্তী এক সপ্তাহের তথ্য সংগ্রহ করেছো। আর আমি তার আগের 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত আবহাওয়ার তথ্য সংগ্রহ করেছি। এটা আমি পত্রিকা থেকে সংগ্রহ করেছি। আমি তোমাদের গত ক্লাসে একটু দেখিয়েছিলাম, আবারও একটু দেখাচ্ছি। এখানে খেয়াল করো, সপ্তাহের প্রথম দিন তাপমাত্রা ছিল 40.5 ডিগ্রি সেলসিয়াস। আর আস্তে আস্তে তাপমাত্রা একটুখানি কমলো, কমতে 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 দেখো একদম শেষ দিনেই সপ্তাহের সপ্তম দিনে এসে 40 থেকে পরিবর্তন হয়ে 36.2 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে যখন তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছিল, নিশ্চয়ই বাতাসের তাপমাত্রা এত থাকা মানে অনেক গরম, প্রচণ্ড গরম। তো সময়ের সাথে সাথে আস্তে আস্তে তাপমাত্রা কমেছে, অর্থাৎ আবহাওয়াটা আস্তে আস্তে একটু একটু করে ঠান্ডা হয়েছে। প্রথম দিন দেখো বাতাসের আর্দ্রতা কেমন ছিল, 78%, 73%, 51%, অর্থাৎ আস্তে আস্তে আর্দ্রতাটা কমেছিল। বাতাস একদম শুষ্ক ছিল। আর্দ্রতা কি মনে আছে তোমাদের? বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। তো জলীয় বাষ্পের পরিমাণ এখানে অনেক বেশি, তারপর আরেকটু কমেছে, তারপর আরেকটু কমেছে। আবার সপ্তাহের তৃতীয় দিনের পরে এসে আবার একটু করে বাড়া শুরু করলো, এবং শেষের দিকে দেখো বেশ অনেক বেশি, তাই না? এরপরে দেখো আকাশের অবস্থা। প্রথম দিকে আংশিক মেঘলা বা মেঘমুক্ত ছিল, এবং শেষের দিকে এসে দুদিন একদম আকাশটি মেঘলা ছিল। প্রথম দিকে বৃষ্টির কোনো সম্ভাবনাই ছিল না, বৃষ্টি হয়নি। শেষের 3 দিন দেখো ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হয়েছে। অর্থাৎ তাপমাত্রা যখন অনেক বেশি বাড়ে তখন কিন্তু বাতাসে নিম্নচাপের সৃষ্টি হয়। এই নিম্নচাপের সৃষ্টি হওয়ার কারণে আস্তে 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 সেখানে ঝড়ো হওয়ার মানে ঝড় সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তাপমাত্রা যখন অনেক বেশি ছিল তার থেকে দেখো 40, 38, 38, 37 এই পর্যন্ত কিন্তু তাপমাত্রা অনেক বেশি। এই তখন আকাশে অনেক মেঘ জমে, মেঘ জমতে 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 মেঘগুলো ওই সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে, এই যখন তাপমাত্রা অনেক বেশি থাকে তখন পানি জলীয় বাষ্প হয়ে আকাশে উড়ে যায়, এবং প্রচুর পরিমাণ জলীয় বাষ্প জমা হলে শেষে কি হয়, কাল বৈশাখী ঝড়ের মতো একটা ঝোড়ো হাওয়া তৈরি হয়। এবং সেটা হতে দেখো 1, 2, 3, 4 দিন সময় লেগেছে। আর 4 দিন পরে দেখো বৃষ্টি হওয়া শুরু হয়েছে, একদম ঝড় সহ বৃষ্টি, ঝড়ো হাওয়া। তাহলে এখান থেকে দেখো আমরা এক সপ্তাহের এই তাপমাত্রার পরিবর্তন, আর্দ্রতার পরিবর্তন এবং আকাশের অবস্থা দেখলাম। দেখে খেয়াল করলাম যে কেমন হলে বৃষ্টি হয় না, আর কোন অবস্থা তৈরি হলে আর তাপমাত্রা কম কিন্তু আর্দ্রতা অনেক বেশি। অর্থাৎ এখানে বৃষ্টি হয়েছে বলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি ছিল, তাই বাতাসে আর্দ্রতাও বেশি ছিল। তো এই অবস্থাগুলো পর্যবেক্ষণ করলাম। আর তোমরাও কিন্তু এক সপ্তাহের আবহাওয়া পর্যবেক্ষণ করেছে এর পরবর্তী। এখন এই দুটোকে মিলিয়ে নেক্সট অর্থাৎ আগামী এক সপ্তাহের আবহাওয়া কেমন হতে পারে সেটা কি তোমরা নিশ্চয়ই এখন কিছুটা হলেও লিখতে পারবে, বা দলে আলোচনা করে নিশ্চয়ই এটা এখন খুঁজে বের করতে পারবে। তোমরা যতটুকু পারো চেষ্টা করবে, কেমন? তার আগে চলো আবহাওয়ার খবর কেমন হয়, কিভাবে প্রচারিত হয় বিভিন্ন চ্যানেলে সেটা একটু জেনে নিই। আমার কাছে একটা চ্যানেলের আবহাওয়ার খবর আছে। চলো আমরা এখন একটা চ্যানেলে খবর দেখব, দেখে বোঝার চেষ্টা করব যে কিভাবে বিভিন্ন মাধ্যমে বা টেলিভিশন বা অন্য কোনো চ্যানেলে কিভাবে আবহাওয়ার খবর প্রচারিত হয়। তো সবাই খবরটি দেখার জন্য প্রস্তুত তো? চলো আমরা এখন খবরটি দেখি। সঠিক আবহাওয়ার খবর
এর সঙ্গে দেশের উত্তর পশ্চিম দিক থেকে বইতে শুরু করেছে শুষ্ক ও শীতল বাতাস। ভোরের দিকে তাপমাত্রা বেশ কিছুটা কম। আবহাওয়া দপ্তর জানিয়েছে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমবে, সঙ্গে শীতের আমেজও বাড়বে। তবে দুপুরের দিকে কিছুটা অস্বস্তির আবহাওয়া দেখা দিতে পারে। একই সঙ্গে নভেম্বরের শুরুতে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। এদিকে আজ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, তবে সিলেট ও চট্টগ্রাম বিভাগে দুই একটি স্থানে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী কয়েকদিন সারা দেশের আবহাওয়া শুষ্ক ও স্বাভাবিক থাকতে পারে। উল্লেখযোগ্য কোথাও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সময় রাত্রিকালীন শীতের আমেজ বাড়তে পারে, সুতরাং আপনারা এখন স্বাভাবিকভাবে সকল কৃষি কাজ করতে পারেন। এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে এবং আগামী বেশ কিছুদিন বঙ্গোপসাগর স্বাভাবিক আছে। কোনো ঘূর্ণাবর্ত কিংবা নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। তবে নভেম্বর মাসের বঙ্গোপসাগরে মাঝামাঝিতে বা শেষের দিকে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এদিকে আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 17.5 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যা গতকাল ছিল 17.8 ডিগ্রি সেলসিয়াস। এই সময় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া মূলত শুকনো থাকবে, কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী 2-1 দিনে রাতের তাপমাত্রা বেশ কিছুটা হ্রাস পেতে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নওয়াজ কবির জানান আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে। এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তো এই ছিল খবর, এরকম লেটেস্ট। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা একটা আবহাওয়ার খবর দেখলে। বিডি ওয়েদার নিউজ 007 এটা একটা চ্যানেল, যেই চ্যানেলে এই খবরটি প্রচারিত হয়েছিল কোনো এক সময়ে। এটা কিন্তু এখনকার খবর না, এটা অনেক আগের একটা, এই বছর না আগের বছরের একটা খবর। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই খবরটি প্রচার করলাম। তো এখানে তো তোমরা দেখলে যে বিভিন্ন চ্যানেলে আবহাওয়ার খবর কিভাবে প্রচারিত হয়। তো তোমাদেরকে এখানকার সব কিছুই বলতে হবে এমনটা নয়। তুমি এখানে শুধুমাত্র তোমার এলাকার আবহাওয়ার অবস্থা কেমন হতে পারে সেইটা সম্পর্কে বলবে। অর্থাৎ এখানে যে সামুদ্রিক আবহাওয়ার কথা বলা হয়েছে, কৃষিকাজের কথা বলা হয়েছে, এগুলো তোমার না বললেও চলবে। তোমরা কি করবে, আগামী 1 সপ্তাহে কি হতে পারে, তাপমাত্রা কমবে না বাড়বে, ঝড় হতে পারে কিনা, আর্দ্রতা কেমন থাকতে পারে, সূর্যোদয় বা সূর্যাস্ত, এটা যদি তোমরা খুঁজে বের করতে পারো, লিখতে পারো, বলতে পারো, অথবা না বললেও হবে। যতটুকু তোমরা তোমাদের তথ্য পর্যবেক্ষণকৃত তথ্য থেকে বুঝতে পারো সেটুকু বললেই বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা আবহাওয়ার বিভিন্ন পরিবর্তন, আবহাওয়ার উপাদানের পরিবর্তনের সাথে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস তৈরি করা যায় সেটা সম্পর্কে বুঝতে পেরেছো। কেমন? তাহলে তোমরা তৈরি তো? এখন তোমাদের কি করতে হবে দেখো, তোমরা দলে যে 5-6 জন করে দল গঠন করেছো, এই দলের প্রত্যেকে আলোচনা করে আগামী 1 সপ্তাহের দিনের আবহাওয়া কেমন থাকতে পারে তার প্রয়োজনীয় তথ্য বিজ্ঞান অনুশীলন বইয়ের 55 নম্বর পৃষ্ঠার ছকে লিখে রাখো। মানে তোমরা দলে আলোচনা করবে, তোমরা আগে যেভাবে ছক করেছিলে, আগের ছকগুলো তো তোমরা পত্রিকা দেখে অথবা আবহাওয়া দেখে করেছো। এখন কোনো কিছু না দেখে নিজের আইডিয়া থেকে কি হতে পারে, যে 1 সপ্তাহ এমন ছিল, পরের সপ্তাহ এমন ছিল, তাহলে আগামী সপ্তাহটা কেমন হতে পারে, এটা একটা ধারণা করবে আর কি, যে একটা পূর্বাভাস তুমি ব্রেনে চিন্তা করে তৈরি করবে। তো সেটা একা করবে না, প্রত্যেকটা দলের প্রত্যেক সদস্য আলোচনা করেই সেটা করবে। করে কোথায় একটু তথ্যগুলো লিখে রাখবে বিজ্ঞান অনুশীলন বইয়ের 55 পৃষ্ঠার ছকে। এবং এরপরে কি করতে হবে, যেভাবে বিভিন্ন চ্যানেলে আবহাওয়ার খবর প্রচারিত হয় সেভাবে আগামী সপ্তাহের আবহাওয়ার সংবাদ তৈরি করবে।
তোমরা চাইলে এই সংবাদটা একটা কাগজে লিখে রাখতে পারো, অথবা তোমরা চাইলে একটা পোস্টারও তৈরি করতে পারো, যে একটা পোস্টার পেপারে আবহাওয়ার সংবাদটার কয়েকটা কথা কি কি বলতে চাও সেই কথাটা পোস্টার পেপারে লিখলে, এবং লেখার পর সামনে এসে কিন্তু উপস্থাপনা করতে হবে। তো আবহাওয়ার সংবাদটি পোস্টার আকারে তৈরি করতে পারো, অথবা তোমাদের খাতাতেও লিখে রেডি করে রাখতে পারো। এরপরে তোমরা উপস্থাপনের জন্য সামনে আসবে। তো প্রত্যেকেই কাজটি শুরু করে দাও। এর জন্য তোমাদের সময় দেওয়া হলো 15 মিনিট। আশা করি এই 15 মিনিটের মধ্যে তোমাদের কাজটি তোমরা গুছিয়ে ফেলতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আবহাওয়ার পূর্বাভাস তৈরির কাজটি নিশ্চয়ই ইতিমধ্যে তৈরি করে ফেলেছো। তোমরা খুব সুন্দরভাবে কাজটি করছো, আমার দেখে সত্যিই খুব ভালো লাগছে। তো তোমরা কি এখন প্রস্তুত উপস্থাপনের জন্যে? তোমাদেরকে পর্যায়ক্রমে প্রত্যেক দলকে সামনে আসতে হবে। তোমরা যে তথ্যগুলো লিখেছো বা পোস্টার তৈরি করেছো সেটা সামনে এসে সবার সামনে উপস্থাপন করবে, এবং দলের একজন সেটি আবহাওয়ার খবর যেভাবে বলে সেইভাবে বলে শোনাবে, পড়ে অথবা মুখে বলে শোনাবে। তো প্রস্তুত তো সবাই? ওকে, সবাইকে কোন দল আগে আসতে চাও? আচ্ছা, অনেকেই হাত তুলেছো, আমি একটা দলকে সুযোগ দিচ্ছি। এক দল এই পাশে একটি দল চলে আসো, এসে তোমাদের তথ্যগুলো উপস্থাপন করো। সামনে চলে আসো এবং উপস্থাপন করো। এভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটি দলে কিন্তু সামনে এসে তোমাদের তথ্যগুলো, আবহাওয়ার খবরটি বুলেটিন আকারে সবার সামনে উপস্থাপন করবে। কেমন? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব চমৎকারভাবে আজকে তোমাদের আবহাওয়ার খবর উপস্থাপন করেছো। অনেকটাই তোমরা খুব মানে যেভাবে খবর প্রচার হয় সেভাবেই বলতে পেরেছো, সেই জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের আজকের ক্লাসটি অনেক মজা হলো। তোমাদের আগামী দিন একটা বাড়ির কাজ করতে হবে। কি করতে হবে দেখো, তোমরা প্রত্যেকে আগের মতো আগামী এক সপ্তাহের টেলিভিশন, পত্রিকা অথবা ইন্টারনেট ব্যবহার করে প্রতিদিনের আবহাওয়ার তথ্য ওই যে আগে ছকে যেভাবে সংগ্রহ করেছো সেইভাবে সংগ্রহ করবে। করার পর সপ্তাহ শেষে তোমরা আজকে যে আবহাওয়ার পূর্বাভাস তৈরি করলে বা আবহাওয়ার একটা খবর তৈরি করলে আগামী সপ্তাহের, সেইটার সাথে অবশ্যই মিলিয়ে দেখবে। অর্থাৎ তুমি এখন তৈরি করলে আগামী সপ্তাহেরটা, আর আগামী এক সপ্তাহ তুমি বিভিন্ন মাধ্যম থেকে এই খবরগুলো সংগ্রহ করবে, করে আজকে যেটা তৈরি করলো তার সাথে মিলিয়ে দেখবে যে কেমন মিলল, কোন দলের সবচেয়ে বেশি মিলে গেল সেটা কিন্তু পরবর্তী ক্লাসে আমাদের জানাবে। কেমন? তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাসের শিক্ষণীয় বিষয় হচ্ছে মর্যাদা। মর্যাদা কি তোমরা সবাই জানো? প্রত্যেকেই কি মর্যাদাবান ব্যক্তি হতে চায়, তাই না? মর্যাদা কি? মর্যাদা হচ্ছে একজন ব্যক্তিকে সম্মান ও শ্রদ্ধা অর্জন করার জন্য যোগ্য করে তোলে। মানে মর্যাদা এমন একটা কিছু, এমন একটা মানুষের চরিত্রের একটা বৈশিষ্ট্য যেটা মানুষকে সম্মানিত এবং শ্রদ্ধাশীল করার জন্য তাকে যোগ্য করে তোলে। একজন ব্যক্তি এমন কিছু কাজ করে, এমন আচরণ করে যার জন্য তাকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। তো আমরা নিশ্চয়ই সবাই মর্যাদাশীল, মর্যাদাবান ব্যক্তি হতে চাই, তাই না? সবাই তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।